হাতে গোনা কয়েকদিনই বাকি আছে, সেজন্য বাড়িতে চলে আসলো কোরবানির গরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে সারাদিনে কি কি করছি আর কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। এই গরমে ভাবলাম আজকে একটু পান্তা ভাত খাই, সেজন্য কিছু চপ ছিল, সেটাকে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে আর ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, আর কি চাই বলো। আমাদের নার্সারি থেকে একটা পেঁপে গাছ নিয়ে আসছে, কি সুন্দর দেখো। এই নার্সারি থেকে পেঁপে গাছগুলো খুবই লাগালে 1 মাস পরই ফল দেয় বলছে নাকি। চলো এটা আমরা লাগাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো, যে কয়েক মাস পর তোমাদেরকে দেখাবো যে কত পেঁপে হয়েছে কি হয়নি। গাছটা বেশ ভালো মতোই আছে। আর এইদিকে দেখো, আমাদের তো কুরবানির গরু চলে আসছে, সেজন্য কত শাক নিয়ে আসছে। এটা হচ্ছে কলমি শাক। কুরবানিটার হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি আছে। আর দেখো কুরবানি তো গরুও চলে আসছে, সেজন্য কুরবানির গরু খাবে বলে শাক কত নিয়ে আসছে। এটা কলমি শাকের আঁটি, দেখতেই তো পাচ্ছ কতগুলো নিয়ে আসছে। তোমাদেরকে দেখ, 2, এদিকে 3, 4, অনেকগুলো নিয়ে আসছে। এগুলো সব গরুকে কেটে দেওয়া হবে খড়ের সাথে। আর এইদিকে দেখো কত খড়ও আসছে। চলো এগুলোকে একটু পরে যখন বাইরে যাবো তখন তোমাদেরকে শেয়ার করবো কুরবানির গরুটা আমাদের কেমন এনেছে। আমি নিয়ে যাচ্ছি গরুর জন্য শাক, দেখতে থাকো। যেই শাকগুলো নিয়ে আসছিলাম ভাবলাম যে চলো গরুর কাছে নিয়ে যাই আর গরুর রিয়াকশানটা কেমন হয় শাকটা দেখে। ও বাবা, এই তো গরু, গরুটাকে খাওয়াই দেখা, দেখো গরু কেমন খাচ্ছে। আঁঠি শুদ্ধ নেই, ধরে খেয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছে গরুটা কেমন খাচ্ছে। আমাদের তো কুরবানির গরু চলেই আসছে, আর আমাদের কুরবানির গরুটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গরুটা না ভীষণ ভালো, যেটাই দিই সব খেয়ে নেয়। পাতিতে খুলে দিলাম, এখানে শাক খাচ্ছে গরু। গরুর সিংগুলো দেখেছে কত বড় বড়। আরে বাবা রে, তো দিয়া হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। গরুটা শিং দুটো দেখে মনে হচ্ছে ভীষণ রাগী, কিন্তু না, যখন হাতটা বুলিয়ে দিচ্ছিলাম গরুটার ভীষণ আরাম লাগছিল। চলো গরুটাকে তো খাইয়ে দিলাম। গরুটা পুরো 1 হাঁটি কলমি শাক সবটাই খেয়ে নিল জানো তো। সেজন্য গরুটাকে খাইয়ে টাইয়ে দিয়ে আমিও চলে আসলাম বাড়িতে এসে ভাবছিলাম কেস্তে নিয়ে নিয়েছি, আর কেস্তেই করে গরুর জন্য ঘাস কাটবো। এখানে দেখো আমাদের কত ঘাস হয়েছে, এই ঘাসগুলোকে সব কাটবো। চলো ঘাসগুলো কাটি। হাতে কেস্তে নিয়ে আমি এখানে ঘাস কাটতে শুরু করে দিয়েছি। প্রথমবার আমি গরুর জন্য ঘাস কাটবো, আমাকে তো ভীষণ খুশি লাগে। বাড়ির পাশেই দেখলাম কি সুন্দর কচি কচি ঘাস বেরিয়েছে, সেজন্য ভাবলাম যে গরুটার তারে কিছুটা ঘাস কাটি। আমি তো কোনো দিন ঘাস কাটি না, এই জীবনের প্রথম ঘাস কাটলাম। আর ঘাসগুলো না ভীষণ ভালো ছিল, সেজন্য ভাবলাম গরুটার তারে অনেকটা পরিমাণে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে চলো গরুটার কাছে যাওয়া যাক। চলো এটাকে গরুকে দিয়েছি, গরুকে রিয়াকশান দেখা যায়। ঘাস কেটে নিয়ে চলে এসেছি, এবার গরুকে দেবো। গরু একদম ছোটে ছোটে এসছে, দেখো আমাকে দেখে গরু একদম ছুটছে। চলো গরুকে দিই, খাই নাকি দেখি। সব খেয়ে নিচ্ছি গো, দেখো। গরুটা না ভীষণ ভালো, দেখো গাছগুলো তো আমি কেটে আনলাম আর সব গরুটা খেয়ে নিচ্ছিল। আর এদিকে আমি ভাবছিলাম যে চলো, আমি ঘাসটা এত কষ্ট করে কেটে নিয়ে এলাম, সফল হলো, কারণ গরুটা খেয়ে নিল। জানো তো কোরবানির গরুতে, কোরবানির গরুকে যত তুমি খাওয়াবে, যত আদর যত্নে রাখবে, যত তাকে যত্ন করতে পারবে, যত তো তার প্রতি তোমার মায়া বাড়বে, ততই নেকি হবে জানো তো। আর এখন তো বাড়িতে মানুষ কোরবানির গরু রাখেই না, কোরবানির গরুকে অন্য লোকের কাছে রাখে আর কোরবানির দিনে কিংবা আগের দিনে নিয়ে আসে, কিন্তু এটা করা ঠিক না। চলো আমাদের কোরবানির গরুর জন্য কত কিছু খাবার নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। তোমাদেরকে দেখালাম এখানে কোরো শাক, আরও কত কিছু নিয়ে আসছে, আমার মুখেই শুনে দাও। গরুর জন্য কত কিছু খাবার যে নিয়ে আসছে তার ঠিক নেই। তার ওখানে আছে খড়, আর এখানে আছে খড়, এগুলো সব গরুর জন্য এগুলো সব হচ্ছে। চলো কাজকর্ম করে নিই। গরুকে তো তোমাদেরকে দেখালাম, গরুটা কি সুন্দর, ভীষণ সুন্দর, আর যা দিয়ে গরুকে সব খেয়ে নেয়। গরু খুব ভালো। চলো মাঝি দিয়েছে আমাকে ডিম ভাজার জন্য, আর আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। কড়াতে তেলও গরম হয়ে গেছে। চলো ডিমগুলো আমি পোচ করে নিই। ডিমে দিয়ে দিয়েছি একসাথে, আর একটু লবণও ছড়িয়ে দিলাম, যে ডিমটা একটু গ্যাসটা জোরে করে দিই। ডিমটা ভেজে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। আজকে এখানে পেঁপে গাছটা আর শাক নিয়ে এসেছি, চলো ওখানে লাগাবো গাছটা। চলো তোমাদেরকে দেখাই।
গাছটাই লাগাবো। গাছ তোমাদিকে বললাম না নার্সারি থেকে একটা পেঁপে গাছ নিয়ে আসছে আম্মাজি, সেটাকে আমি আজকে লাগাবো। সেজন্য ভালো ওই ব্ল্যাক কালারের যে তেরপোলটা দেওয়া থাকে না, সেটা আমি কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পর বিসমিল্লা বলে আমি আজকে গাছটা লাগিয়ে দেবো। আর তোমাদেরকে কয়েকদিন পর কিংবা কয়েক মাস পর দেখাবো। জানি না গাছটা বেঁচে থাকবে কি, যেতে বেঁচে থাকে ইনশাল্লাহ, যদি বড় হয় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর গাছের ফলটাও কেমন হচ্ছে অবশ্যই দেখাবো। এদিকে তো আমি চিকচিকিটা ভালো করে খুলে নিয়ে আর এখানে গাছটাকেও আমি বসিয়ে দিলাম। বিসমিল্লা বলে তো বসিয়েছি, দেখি আমার হাতের গাছটা হয় কি হয় না। চলো দেখো, এখানে তো গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বলছিলাম আমার হাতে কত ধুলো হয়ে গেছে দেখো। 2000 years later. সারাদিন বাড়িতেই ছিল গরুটা, কোথায় নিয়ে যাওয়া হয়নি। ভাবলাম যে বিকেলের দিক করে নিয়ে আসি একটু জমির ধারে। কালকে রাতের বেলা পানি হয়ে এই ব্যাগটা না ছিঁড়ে গেছে, নষ্টও হয়ে গেছে। তাই ভাবলাম যে এই গাছটা ছিঁড়ে রেখে দিয়ে এই মাটিটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিই, সেই জন্যই করে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এই গাছটা ফেলে দিচ্ছি এখন। এই জবা গাছটাই ভাবছি কিছুটা মাটি দেবো, এত মাটি লাগবে হালকা, কারণ এই গাছটায় অনেক বেশি মাটি লাগে, সেই জন্য ভাবছি হালকা করে মাটিটা দিয়ে দেবো। চলো মাটিটা নিয়ে জবা গাছটা মাটি না থাকার কারণে প্রায় শুকিয়েই যাচ্ছিল, মরে যাচ্ছিল। ভাবলাম যে ওই টবটার কাপড়টা নষ্ট হয়ে গেছে, সেজন্য এতে ট্রান্সফার করে দিই যাতে গাছটা আরও ভালো থাকে। কারণ জবা গাছে একটু বেশি মতো মাটি থাকলে কি গাছটা ভালো হয়, সেই জন্যে গাছটায় হালকা করে একটু মাটি দিয়ে দিলাম যাতে ভালো থাকে। মাটিটা কমপ্লিট হয়ে গেল, অনেকটা মতো মাটি লাগছে। দেখো কি সুন্দর গাছটার গোড়ায় মাটি দিয়ে গাছটা আরও বাড়বে, ভালো থাকবে, সেই জন্য হালকা করে মাটি দিয়ে দেবো। আর দিনটা তো এইভাবেই কেটে গেল। আর তোমাদের দিন কেমন করে কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।